আসলে চলে আসছি নেক্সট একটা ভিডিও নিয়ে। আমাদের এখানে আমার এক ভাই, ছোট ভাই আছে, ও কথা বলবে, আমিও কথা বলবো, আমরা দুজন মিলে কথা বলবো। ওর নাম আমি বলে দিচ্ছি, ওর নাম হচ্ছে নুমান। তারপর দেখি প্রথমে আছে আমাদের প্রথম গিল্ড হিসাবে আছে লাস্ট 10 HP, সেকেন্ডেও আছে লাস্ট 10 HP অন্য একটা স্কোয়াড। তারপর 3 নম্বরে আছে F4W মাফিয়া স্কোয়াড। তারপর হচ্ছে কি মিস্টার স্কোয়াড রাশেদ ভাইয়ের। তারপর হচ্ছে বিডি মার্ডারার। তারপর 6 নাম্বার আছে কিং মাফিয়া স্কোয়াড। তারপর সাকিব ভাই স্কোয়াড। তারপর সৈকত ভাই স্কোয়াড। তারপর হচ্ছে কি সোহান ভাই স্কোয়াড। বিফোর ইউ বর্তমানে অবস্থান করতেছে বিমা শক্তিতে। তারপর সৈকত ভাইয়ের 2টা প্লেয়ার মেবি আসে নাই। সৈকত ভাই অবস্থান করতেছে সেন্তোসায়। তারপর কিং সাকিব ভাইয়ের স্কোয়াড অবস্থান করতেছে ক্যারাটনে। তারপর থর কিংয়ের অন্য একটা স্কোয়ার বেনম সহ তারা অবস্থান করতেছে পিকে। তারপর হচ্ছে হট ফেভারিট টিম বিডি মার্ডারের অবস্থান করতে সেন্তোসায় সৈকত ভাইয়ের সাথে কিন্তু তাদের একটা ফাইট হওয়ার সম্ভাবনা। এখন কথা বলতেছে আমার ছোট ভাই এবং খুব ভালো বক্তা নুমান নুমান। সেন্টোসে আমরা দেখতে পাচ্ছি দুইটা টিম আছে এখানে, সো ফেস টু ফেস একটা ফাইট হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিডি মার্ডারার টিম ওনাদের 4জন প্লেয়ার নিয়ে সেন্টোসে অবস্থান করতেছে, প্লাস এখানে আছে আমাদের সৈকতের টিম যারা কিন্তু বিডি গিল্ড থেকে চলে এসেছে, এবং তাদের একটা প্লেয়ার কিন্তু আমরা দেখেছিলাম যে এতক্ষণ ছিল না, আমরা তৃতীয় প্লেয়ারটি পেয়ে গেছি। তাদের এখন বর্তমানে তারা 3জন প্লেয়ার সেন্টোসায় অবস্থান করতেছে, মোটামুটি নিজেদের লুট নিচ্ছে সেন্টোসায় তাদের অবস্থান, প্লাস বিডি মার্ডারার টিম তারাও আবার সেন্টোসাতেই রয়েছে। দেখা যাক, ফেস টু ফেস তাদের দেখা হয়ে যেতেও পারে, এবং হ্যাঁ, হওয়ার প্রবল একটা সম্ভাবনা রয়েছে যেহেতু দুইটা টিমই খুব ছোট্ট একটি জায়গার মধ্যে লুটপাট করতেছে। আমরা দেখতে পাচ্ছি বিডি মার্ডারার তারা কিন্তু 3জনই আপাতত একটি রুমের ভিতরে সম্ভবত পজিশনটা বোঝার চেষ্টা করতেছে অপোনেন্ট টিমের। এবং বিডি মার্ডার দুঃখিত, বিডিই বা বিডি এলাইট গিল্ডের যে টিমটা, আই মিন সৈকত, তারপরে টপার, তারপরে আইকনিক, বিডি আইকনিক 3-2, তারা সেন্টোসাতেই অবস্থান করতেছে। এবং তারা আমি দেখতে পাচ্ছি সৈকত বসে আছেন, বিডি সৈকত, তারপরে স্টপ রেপ এবং আইকনিক স্টপ রেপ। হ্যাঁ, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই যে নামটি দিয়েছেন উনি, বর্তমান সময় উপযোগী একটি নাম, স্টপ রেপ। এবং আমরা সবাই চাই আমাদের দেশ থেকে যেন রেপ জিনিসটা উঠে যায়, আমাদের আর কোনো মা বোন যেন রেপ না হয়। দেখা যাক, গেমের মাধ্যমে একটি ভালো মেসেজ দেওয়ার চেষ্টা। আমরা অন্যান্য টিমগুলোর দিকে চলে যাব, এই টিমগুলোতে যেহেতু আপাতত ফাইট হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি কিং মাফিয়ার টিম, কিং মাফিয়া তারা কিন্তু বর্তমানে আছে কটাটুয়ার দিকে। তারপরে হ্যাঁ, আমরা ফাইটের শব্দ পাচ্ছি, দেখা যাক কোথায় ফাইটটা হচ্ছে। আমরা চলে যাব মার্ডারার এবং বিডি এলাইটকে আমরা দেখেছিলাম সেন্টোসার ওখানে, এবং হ্যাঁ, ফেস টু ফেস তারা কিন্তু ফেস টু ফেস অলরেডি একটা কিল হয়ে গেছে। অপর দিকে আরও একটি মারামারি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ওইদিকে। কিং মাফিয়া, দুঃখিত, নেটওয়ার্ক সমস্যা, আন্তরিকভাবে দুঃখিত। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি কিং মাফিয়া এবং কিং থর ওরা কটাচুয়াতে অবস্থান করতেছে, এবং এই স্কোয়াড টিম মোটামুটি ফ্রি অবস্থানে আছে। এবং বিডি মার্ডারার টিম 4জনই এলাইভ, ওরা কিন্তু ফাইটে আছে বিডি এলাইট টিমের সাথে। বিডি এলাইট টিম ওরাও 3জন এলাইভ, বিডি মার্ডারার টিম ওরাও কিন্তু এলাইভ। এবং আমরা কিন্তু শব্দ পাচ্ছি এখানে, ওই যে ট্রিটমেন্ট গানে শব্দ পাচ্ছি, তার মানে কিন্তু অলরেডি কিছু ড্যামেজও হয়ে গেছে কোনো একটা টিমের মেম্বারদের। আমরা নেটওয়ার্ক প্রবলেমের জন্য তাৎক্ষণিকভাবে যেতে পারছি না। বিডি সৈকত, তারপরে বিডি স্টপ রেপ, তারপরে আইকনিক, ফেস টু ফেস দেখা হয়ে গেছে বিডি আইকনিক। দেখা যাক কি হয়, বিডি মার্ডার এবং বিডি আইকনিক। এবং হ্যাঁ, ক্যাম্পরত বিডি মার্ডার টিমের সামনে বিডি এলাইট টিম, এবং দুইজন নক আমরা দেখতে পাচ্ছি, দুইজন নক বিডি, এবং অলরেডি একজন ফিনিশড। বিডি স্টপ রেড অলরেডি ফিনিশড। বিডি সৈকত খেলতেছেন, সাথে আছেন বিডি আইকনিক বিডি টিমের পক্ষ থেকে। এবং বিডি মার্ডারার টিম কিন্তু
তাদের একজন প্লেয়ারকে অলরেডি শেষ করে দিয়েছেন এবং বিডি মার্ডারের আরও একটি কিল দেখতে পাচ্ছি, সম্ভবত এখানে অন্য একটি স্কোয়াড এসেছিল। সেম স্কোয়াডেরই। আচ্ছা, সেম স্কোয়াডেরই অন্য একজন প্লেয়ারকে, স্কোয়াডে আইকনিক এবং স্টপ রেভ দুজন অলরেডি এলিমিনেটেড ফ্রম দ্য গেট। হ্যাঁ, এখন আমরা দেখতে পাচ্ছি বিডি এলাইট টিমে শুধুমাত্র সৈকত একাই নিজের গিল্ডের পক্ষ থেকে লড়াই করে যাচ্ছেন। বিডি এলাইটের পক্ষ থেকে শুধুমাত্র বিডি সৈকত, উনি একা এখন কি করবেন, উনি কি রাশ করবেন নাকি পালিয়ে যাবেন, দেখা যাক, সেটাই দেখার বিষয়। সৈকত কিন্তু অনেকটা সরে গেছেন, পিছু সরে গেছেন বলা যায় যেটাকে। আমরা অন্য একটি টিমের কাছে চলে আসি, বি4ইউ টিমটা কিন্তু এখন বর্তমানে অবস্থান করতেছে বিমা শক্তি স্ট্রিপের ওইদিকে এবং তাদের সামনাসামনি কোনো স্কোয়াড নেই আপাতত, যে কারণে বলা যায় এখানে কোনো যুদ্ধ হওয়ার সম্ভাবনা নেই। আমরা ওদের সব প্লেয়ারগুলোকে দেখানোর চেষ্টা করতেছি। তারপরে আছে কিং মাফিয়া টিম, কিং মাফিয়ার মারুফ, তারপরে কিং মাফিয়ার থর, তারপরে ভেনম, ওরা কিন্তু অবস্থান করতেছে পচিনোকে। দেখা যাক, এদিকেও কোনো টিম নেই আপাতত। এবং আমাদের জোনটার দিকে খেয়াল করব, আমাদের জোনটা কিন্তু এখন অনেক বড়ই রয়ে গেছে। আমাদের এখন বর্তমানে এলাইভ হচ্ছেন 26 জন প্লেয়ার এলাইভ রয়েছেন। দেখা যাক সর্বশেষ, আমরা দেখা যাক আজকের আমাদের দ্বিতীয় এই গিল্ড ট্যুরের সর্বশেষ কোন স্কোয়াডটি আমরা পেয়ে যাই, অর্থাৎ কোন গিল্ডের স্কোয়াডটি আমরা দেখা যাক সর্বশেষ পাওয়া যায়। এবং এখানে ফাইট হওয়ার সম্ভাবনা আছে, এখানে ফাইট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যেটা বললেন আমাদের রেজারুবেল ভাই। এবং সৈকত সম্ভবত, হ্যাঁ, বিডিএ লাইটের সৈকত একাই কিন্তু একটা স্কোয়াডের সামনাসামনি চলে এসেছেন। দেখা যাক, আমরা দুঃখিত, ওইটা অন্য একটি টিম, দুঃখিত, টিমের নাম লাস্ট 10 এইচপি এবং লাস্ট 10 এইচপি এর একটা টিম উপরে এবং ওদের একজন প্লেয়ার কিন্তু অলরেডি নকড। এবং অন্য একটি টিম আমরা দেখতে পাচ্ছি, ওরা কিন্তু অবস্থান করতেছে মিলে। আমরা দেখার চেষ্টা করব লাস্ট 10 এইচপি কোন টিমটির সাথে ফাইট করতেছে। হ্যাঁ গাইজ, এখানে F4W এই গিল্ডটির প্লেয়াররা রয়েছে, F4W মাফিয়া, তারপরে হৃদয়, তারপরে আছে F4W শাহিন, ওরা কিন্তু নিচে অবস্থান করতেছে এবং ঠিক উপরেই রয়েছে কিন্তু লাস্ট 10 এইচপি এর একটি টিম। দেখা যাক কী হয়, ওরা কি রাশ দিবে উপরে নাকি কীরকম ব্যবস্থা নেবে মানে ওই টিমটিকে প্রোটেক্ট করার জন্য। এবং আমরা অবশ্যই দেখব যে লাস্ট 10 এইচপি বা কী করে ওদের হাত থেকে পার পায়। দেখা যাক এখান থেকে কোন স্কোয়াডটি সব শেষে মানে টিকে থাকে, এটাই দেখার বিষয়। আর একটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি জোন কিন্তু চলে আসছে এখানে। হ্যাঁ, এখানে কিন্তু জোন খুব দ্রুতই এগিয়ে আসতেছে। দেখা যাক, অবশ্যই বের হতেই হবে, লাস্ট 10 এইচপি এর প্লেয়ারদেরকে অবশ্যই বের হতেই হবে। এবং এখানে কিন্তু ওত পেতে রয়েছে A4W টিমের প্লেয়াররা। দেখা যাক ওরা কী সিদ্ধান্ত নেবে। আমরা একটু দেখে আসি লাস্ট 10 এইচপি এর প্লেয়াররা কী করতেছে উপরে। হ্যাঁ, এবং অলরেডি রাশ করেছিল ওরা। লাস্ট 10 এইচপি এর একজন নকআউট এবং লাস্ট 10 এইচপি এর বাপ্পি ভাই, উনি একজনকে নকআউট করে দিয়েছেন। ওনার টিমের হাসান এবং উনি, এই দুইজন এই স্কোয়াডের পক্ষ থেকে এলাইভ আছে এবং উনি সেই হাসানকে কিন্তু এই মুহূর্তে রিভাইভ দিচ্ছেন। হ্যাঁ, এবং হাসান এবং বাপ্পি দুজনেই বর্তমানে অ্যাক্টিভ আছেন, মানে গেমে এখনও টিকে আছেন বাপ্পি ভাই এবং হাসান ভাই। এবং তাদের নিচে আছে কিন্তু A4W টিম। দেখা যাক কী হয়। A4W এখনও নিচে আছে। A4W এরও কিন্তু দুইজন প্লেয়ার অলরেডি নকআউট হয়ে গেছেন, অর্থাৎ এখন 2 ভার্সেস 2। হ্যাঁ, বলা যায় এখন বর্তমানে ফাইটটা হবে 2 ভার্সেস 2, যদিও এটি ছিল প্রথমে 4 ভার্সেস 4 একটি ফাইট। দেখা যাক, এখানে আমরা গোলাগুলি শব্দ পাচ্ছি। হৃদয়, এবং হৃদয় কিন্তু শেষ। লাস্ট 10 এইচপি এর হাসান ভাই হৃদয়কে নকআউট করে দিয়েছেন। এবং মাফিয়া, উনি বর্তমানে পালিয়ে বাঁচার চেষ্টা করতেছেন, যেটা বলা যায়। অবশ্যই সুযোগ বুঝে সিদ্ধান্ত নিতে হবে। দেখা যাক লাস্ট 10 এইচপি এর বাপ্পি ভাই এবং হাসান ভাই, ওরাও কিন্তু বর্তমানে জোন থেকে বাঁচার জন্য অবশ্যই ওদেরকেও বেরিয়ে যেতে হবে। আমরা অন্যান্য টিমগুলোর দিকে একটু খেয়াল করব। লাস্ট 10 এইচপি এর অন্য যে স্কোয়াডটি আছে ওইটা কিন্তু ওদের 4 জন মেম্বার নিয়ে পুরো দমে এলাইভ রয়েছে এবং ওরা কিন্তু মিলের ওই দিক থেকে লুটপাট করে যাচ্ছে। দেখা যাক কী হয়। তারপরে A4W, ওদের কিন্তু আর একজন প্লেয়ার এলাইভ আছে। তারপরে আমরা খেয়াল করার চেষ্টা করব রুহেদ ভাই মিস্টার গ্রুপের রুহেদ ভাই, ওরা কিন্তু বর্তমানে আছে মার্স ইলেকট্রনিক্সে। ওদের সামনে আমরা দেখার চেষ্টা করবো কোনো প্লেয়ার আছে কিনা। এবং আমরা বিডি মার্ডারার একটা হট ফেভারিট টিম, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা ফাইট হওয়ার সম্ভাবনা রয়েছে, কেননা আমরা দেখতে পাচ্ছি মার্স ইলেকট্রনিক্সের খুব পাশেই কিন্তু বিডি মার্ডারার টিমটি রয়েছে এবং ওদের কিন্তু 4 জন প্লেয়ার নিয়ে ওরা বসে আছে। দেখা যাক কী হয়। 3 জন হচ্ছে মিস্টার টিমের এবং 4 জন হচ্ছে বিডি মার্ডারার টিমের। ওরা দেখা যাক কী সিদ্ধান্ত নেয়। বিডি মার্ডারার টিম মাফিয়া মারুফ ভাই টিম আমাদের ওর হট ফেভারিট, কিন্তু মানে ভালো খেলে, অনেক ভালো একটা প্লেয়ার। আমরা যতদূর জানি
কিং মারুফ, উনি কিন্তু ওনার টিম নিয়ে এখন বর্তমানে ফ্যাক্টরি থেকে পিকের দিকে রওনা দিলেন। দেখা যাক। আসলে নোমান আমরা বুঝতে হবে যে ফ্রি ফায়ার আসলে মেধা দিয়ে খেলতে হয়, অনেক সময় জোর দিয়ে খেললে হয়তো তুমি বিপদের সম্মুখীন হতে হ্যাঁ, অবশ্যই অনেক সুন্দর একটি কথা বলেছেন এবং এক্সাক্ট একটি কথা বলেছেন। এখানে কিন্তু মেধার অনেক পরিচয় দিতে হয়, কেননা আপনি যতই ভালো প্লেয়ার হন না কেন আপনাকে সময় বুঝে হ্রাস করতে হবে, সময় বুঝে সিদ্ধান্ত নিতে হবে এবং তার কেবল তা করলেই আপনি শেষ পর্যন্ত টিকে থাকবেন। এবং অনেকটাই কিন্তু লাকের উপরেও নির্ভর করে। অনেক ভালো প্লেয়ার আমরা দেখতে পাই যে কোন একটা খারাপ প্লেয়ারের কাছেই অনেক সময় বেপাকে পড়ে এলিমিনেট হয়ে যায়। তো যেটা বলছিলাম, কিং মাফিয়া ওর টিম নিয়ে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ক্লক টাওয়ারের ওই দিক থেকে উপরের দিকে যাচ্ছেন, অর্থাৎ এবং আমরা দেখতে পাচ্ছি বর্তমানে কিং মাফিয়া টিম বিমা শক্তির দিকে এগোচ্ছেন। বিডি মার্ডারার টিমকে আমরা খেয়াল করার চেষ্টা করব। বিডি মার্ডারারদের টিমে কিন্তু বিডি মার্ডারার 2 এবং বিডি মার্ডারার 4 ওরা কিন্তু একটি একটি করে কিল নিয়েছে এবং বিডি মার্ডারার 9 এবং 3 ওদের আপাতত কোনো কিল নেই। দেখা যাক কী হয়। ওরা বর্তমানে অবস্থান করছে পচিনোকে। সৈকত কিন্তু একাই ওর টিমের পক্ষে এবং মার্কস ইলেকট্রনিক্সে এবং ইমোট দেওয়ার চেষ্টা করছিল, যেটা বলা যায় এলাস ইমোট যেটা। ওকে, থ্যাংক ইউ সৈকত ভাই। ওকে, আমাদের পিকে কিন্তু অলরেডি আমরা একটা যুদ্ধের সংকেত পাচ্ছি এবং হ্যাঁ, এখানে B4U টিমটি রয়েছে। B4U এর মারুফ, সুহান এবং অভি। দেখা যাক, আমরা ওপাশে খেয়াল করার চেষ্টা করবো কোন টিমটির সাথে ওরা আসলে ফাইট করতেছে। সম্ভবত এটা ওই যে লাস্ট 10 HP এর অন্য একটি স্কোয়াড, যেটা আমরা যে স্কোয়াডটিকে পুরোপুরি এলাইভ দেখেছিলাম। আমরা খেয়াল করার চেষ্টা করবো। হ্যাঁ, যেটা বলেছিলাম, যেমনটা বলেছিলাম, লাস্ট 10 HP এর প্রথম যে স্কোয়াড, অর্থাৎ আমাদের এই ট্যুরের 2 নম্বরে যে স্কোয়াডটি অবস্থান করতেছে, সেখানে আছেন ওয়ান টেপ নামের একজন, তারপরে ওয়ান টেপ আরেকজন, তারপরে রাসেল, তারপরে ভেনম লাস্ট 10 HP এর। ওরা কিন্তু ফেস টু ফেস আছে B4U সম্ভবত। কি বলেন রুবেল ভাই? B4U টিমের সাথে। এবং আমরা দেখতে পাচ্ছি একজন কিন্তু অলরেডি পিকের যে ঘরটি রয়েছে ওই ঘরের উপর থেকে বেশ ভালো একটি অবস্থান থেকে ফাইট নেওয়ার চেষ্টা করতেছেন। এবং এখানে B4U টিমের শাহি অলরেডি একজন আমরা দেখতে পাচ্ছি। B4U টিমের অভি, উনি কিন্তু অলরেডি নক আউট হয়ে গেছেন এবং মারুফ কিন্তু নকডাউন ছিলেন এবং ইনি এইমাত্র নক আউট হয়ে গেলেন, অর্থাৎ একাই বেঁচে রয়েছেন শুধুমাত্র B4U টিমের পক্ষ থেকে সোহান। আমরা দেখতে পাচ্ছি এখানে বিডি এলাইট এবং B4U এই দুইটা টিমের একজন একজন করে এলাইভ রয়েছেন। তারপরে কিং মাফিয়া টিমের 4 জন, বিডি মার্ডারার টিমের 4 জন এবং এখন কিন্তু কিং মাফিয়ার সাথে কিন্তু আমাদের একটা ফাইট হয়তো দেখতে পাবো সামনে। আমরা যেমনটা রুবেল ভাই বললেন যে কিং মাফিয়া টিমের সাথে আমরা আরেকটি ফাইট হয়তো দেখতে পাবো সামনাসামনি। এবং অলরেডি কিন্তু আমরা ফায়ারের শব্দ পাচ্ছি। 4 জন প্লেয়ারই এগিয়ে যাচ্ছেন। কিং থর একটি কিল নিয়ে নিয়েছেন অলরেডি। ও হ্যাঁ, আমরা যেটা বলছিলাম ওই যে হাসান ভাই ছিলেন সম্ভবত B4U টিমের, সুহান ভাই, ওনাকে নক আউট করে দিয়েছেন। এখনও কিং মাফিয়া টিম সম্পূর্ণ এলাইভ, ওদের 4 জন প্লেয়ার নিয়ে। বিডি মার্ডারার টিম 4 জন প্লেয়ার নিয়ে সম্পূর্ণ এলাইভ। তারপর A4W টিমের একজন মাফিয়া। তারপরে লাস্ট 10 HP এর প্রথম যে স্কোয়াডটি যেটা বলছিলাম, সেটার একজন প্লেয়ার শুধুমাত্র হাসান ভাই এবং দ্বিতীয় স্কোয়াডের লাস্ট 10 HP এর 4 জন প্লেয়ারই এলাইভ। দেখা যাক, ওরা কিন্তু পিকে অবস্থান নিয়েছে। এবং আমরা দেখে আসি হট ফেভারিট একটা টিম বিডি মার্ডারার, তারা কোথায় অবস্থান করতেছে। আমরা বিডি মার্ডারের অবস্থানটি এখন ট্র্যাক করার চেষ্টা করব। আমাদের নেটওয়ার্ক কানেকশন অনেকটাই খারাপ, দুঃখিত এই জন্য। বিডি মার্ডারার 9কে আমরা দেখতে পাচ্ছি। বিডি মার্ডারার 2, বিডি মার্ডারার 9, তারপরে বিডি মার্ডারার 4 এবং একজন প্লেয়ার নকডাউন। এখানে কোন টিমটির সাথে আসলে তারা ফাইট করতেছে দেখে আসার চেষ্টা করি। সম্ভবত এটা মিস্টার স্কোয়াড, এবং মিস্টার স্কোয়াডের একজন প্লেয়ারকে কিন্তু তারা অলরেডি খতম করে দিয়েছে এবং অলরেডি ফুল টিম এলিমিনেটেড ফ্রম বিডি মার্ডারার কিন্তু বেশ ভালোভাবেই পুরো টিমটাকেই এলিমিনেট করে দিয়েছে এই ম্যাচ থেকে। এবং তারা কিন্তু বেশ এবং জুনের মধ্যে যেতে হলে কিন্তু মধ্যখানে বাধা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কারণ এখানে উপরের দিকে আমরা কিন্তু একটা টিমকে রেখে এসেছিলাম। কি বলেন রুবেল ভাই? যে একটা টিম না হলে দুইটা টিম, কিং মাফিয়া, মারুফ ভাই স্কোয়াড। তারপর এখানে কিন্তু ফাইট চলতেছে অলরেডি। হোয়াট এ হেডশট ফ্রম থর। একে দিয়ে আমরা দুটো হেডশট দেখলাম, 110 and 110। বেশ ভালোই জমে উঠেছে বলা যায় রুবেল ভাই। জি। দেখা যাক, এখানে কিন্তু লাস্ট 10 HP এবং কিং মাফিয়ার টিম এবং ওয়ান টেপের কিন্তু 4 জন ছিল এখানে লাইভ, কিন্তু 4 জন থেকে একজন অলরেডি নক আউট হয়ে গেছে এবং দ্বিতীয় প্লেয়ার উনি কিন্তু নকডাউন, উনি সম্ভবত এই মুহূর্তে ইন্তেকাল করবেন, যেটা বলছিলাম। হ্যাঁ, এবং রাসেল শেষ এবং পুরো
টিমটি এলিমিনেটেড হয়ে গেল। এখানে বেশ ভালো আমি খেলেছেন, কিন্তু অবশ্যই ক্লেপ পাওয়ার যোগ্য। জি বলেন। যে আমি কিন্তু প্রথমে বলেছিলাম এই যে কিং মাফিয়ার যে রূপায়ের স্কোয়াড, এটা কিন্তু অনেক স্ট্রং হ্যাঁ একটা অনেক স্ট্রং, team, এবং ওরা কিন্তু অলরেডি প্রমাণ করে দিয়েছে। প্রমাণ করেছে এবং ওরা রাশ খেলছে কিন্তু কোনো ক্যাম্প করে না এখন পর্যন্ত। দেখা যাক এখানে তারপর দেখা যায় কিং মাফিয়ার সাথে কিন্তু বান্ডারা টিমের একটা ফাইট হওয়ার সম্ভাবনা আছে সামনে। সমূহ সম্ভাবনা রয়েছে, যেটা বলা যায় বিডি মার্ডার টিম পিকে দিকে এগোচ্ছে এবং পিকেই কিন্তু অবস্থান করতেছে কিং মাফিয়া। আবার আমরা দেখতে পাচ্ছি এখানে 11 জন প্লেয়ার এলাইভ, যেখানে কিং মাফিয়া টিমের 4 জন, তারপরে বিডি মার্ডার টিমের 4 জন, আর একজন একজন করে যথাক্রমে এলাইভ রয়েছেন। লাস্ট এন এইচপি এর একজন, A4W এর একজন এবং বিডি এলাইটের একজন। বিডি এলাইটের পক্ষে সৈকত, উনিও কিন্তু পিকে অবস্থান নিচ্ছেন। দেখা যাক কী হয়, বেশ মজার একটি গেম আমরা আশা করব এখান থেকে, বেশ মজার একটি ফাইট হবে আশা করা যায়। একজন চারজন এরকম। A4W উনিও কিন্তু মোটামুটি পিকের দিকেই, এবং আমরা যেটা বলছিলাম আমাদের জোন কিন্তু অলরেডি ছোটো হয়ে গেছে, যে কারণে সবাইকেই পিকে ইচ্ছে হোক আর না হোক অবস্থান নিতেই হবে। এবং লাস্টেন এইচপি এর হাসান ভাই উনি কিন্তু নেটের শিকার হয়েছেন, ওনার দিকে নেট ছুঁড়ে মারা হয়েছে এবং উনি কিন্তু মোটামুটি আপাত দৃষ্টিতে পালিয়ে এসেছেন। এবং সম্ভবত সৈকত, হ্যাঁ সৈকত কিন্তু এখানে টিম আপ না, সৈকত ক্যাম্পিংয়ে ছিল এবং পিছন দিক থেকে নকআউট করে দিয়েছে। এবং লাস্ট এন এইচপি এর প্রথম স্কোয়াডের সর্বশেষ প্লেয়ার হাসান ভাই কিন্তু অলরেডি নকড আউট, এবং সৈকত টিকে রয়েছে তার টিমের পক্ষ থেকে। বিডি মার্ডার 2 নকড আউট। এখানে বিডি মার্ডার 2 এবং কিং মাফিয়া টিমের ফাইট দেখতে পাচ্ছি আমরা। বিডি মার্ডারার টিমের তিনজন প্লেয়ার নকআউট, এবং বিডি মার্ডারার 2 এবং বিডি মার্ডারার 9 দুজন প্লেয়ার কিন্তু ইতিমধ্যেই নকআউট হয়ে গেছেন ম্যাচ থেকে। এবং বিডি মার্ডারার 4 সামনে পড়ে গেছেন, একজনকে নকআউট করে দিয়েছেন। দেখা যাক কী হয়। এখানে আমরা বেশ ভালো একটি ফাইট দেখতে পাচ্ছি, অনেক সুন্দর খেলেছেন বিডি মার্ডারার 4, এবং তিনি কিন্তু দুজন প্লেয়ারকে নকআউট করে দিয়েছিলেন। এখানে গ্লোবাল নিয়ে সৈকতও কিন্তু এগিয়ে আসছেন, এখানে একটা থার্ড পার্টি হবে অবশ্যই। সৈকত দেখা যাক কী করেন। আমরা বিডি মার্ডারার টিমের কাছে চলে যাব। বিডি মার্ডারার 3 এবং বিডি মার্ডারার 4 ওরা কিন্তু গ্লোবালের পিছনে অবস্থান নিয়েছে, সেফ থাকার চেষ্টা যেটাকে বলা যায়। এখানে সৈকত ভাই একটা প্লেয়ার কিন্তু আছে এখানে, সৈকত ভাই কিন্তু সুযোগের ব্যবহার করার জন্য এবং নকআউট করে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি সৈকত নকআউট করে দিয়েছে এবং অলরেডি কিলও কনফার্ম করে ফেলেছে। শুধুমাত্র বিডি মার্ডার টিমের পক্ষ থেকে শুধুমাত্র বিডি মার্ডার 4 এলাইভ রয়েছেন, এবং উনি কিন্তু সৈকতের সামনাসামনি। এবং এখানে কিন্তু আরও একটা টিম থার্ড পার্টি নেওয়ার চেষ্টা করতেছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু এই যে বিডি মার্ডার টিমের কিন্তু সাব্বির ভাই কিন্তু এক্সেলেন্ট একটা খেলা খেলতেছে। হ্যাঁ অবশ্যই, এখানে কিন্তু সবগুলো প্লেয়ারই ভালো খেলেছে এবং অনেক সুন্দর কিল নিয়ে নিয়েছেন। মানে সাব্বির অসাধারণ খেলেছেন, এবং শুধুমাত্র সৈকত ভার্সেস সাব্বির। দেখা যাক কী হয়। বিডি এলাইট টিমের পক্ষ থেকে রয়েছেন সৈকত এবং বিডি মার্ডার টিমের পক্ষ থেকে সাব্বির। আমরা অবশ্যই একটি জমজমাট ফাইট আশা করব, এবং জোন কিন্তু অনেক ছোট হয়ে গেছে, সর্বশেষ জোন যেটাকে বলা যায়। ফেস টু ফেস দেখা হবে ওদের, দেখা যাক কী হয়, কৌশলগত অবস্থান ওদের কী হয় এবং কীরকম কৌশল ব্যবহার করেন এবং কোন প্লেয়ারটি শেষ পর্যন্ত টিকে থাকে নিজের টিমের পক্ষ থেকে। আমরা অবশ্যই আশা করব দুজন প্লেয়ারই যেন তাদের সর্বাত্মক দিয়ে চেষ্টা করে। দেখা যাক কী হয়। আমরা একটু সৈকতের দিক থেকে দেখে আসবো সৈকত কোথায় অবস্থান করতেছেন, এবং একটি নেট ছুড়ে দিয়েছেন। নেটটি সম্ভবত জায়গা মতো ছুড়ে মারতে পারেননি সৈকত। বিডি সৈকত উনি কিন্তু ঘুরে আসার চেষ্টা করতেছেন, এবং হয়তো বা অনেক ভালোভাবে কিন্তু গ্লোবাল দিয়ে কাভার নিয়েছেন, কিন্তু না, শেষ পর্যন্ত সৈকতেরই জয়। যদিও যে কারণটা হচ্ছে উনি প্রথমে কিন্তু ড্যামেজ দিয়ে দিয়েছিলেন এবং 6টি কিল নিয়ে, এবং শেষ পর্যন্ত এলাইভ থেকে সৈকত কিন্তু নিজের টিমকে অবশেষে এই ম্যাচের উইনার বানিয়ে দিল। এবং অসম্ভব ভালো একটি খেলা দেখতে পেরেছি আমরা সবগুলো টিমের পক্ষ থেকে। এবং এখানে বলা যায় কিন্তু সাব্বির ভাইয়ের কথা, উনি অনেক ভালো খেলেছেন শেষ পর্যন্ত, যদিও শেষ জয়টা সৈকতেরই হয়েছে। আসলে খেলায় জয় পরাজয় থাকবে, কিন্তু আমি সাব্বির ভাইয়ের পক্ষ থেকে যে খেলা দেখলাম আসলে আমি কিন্তু মুগ্ধ হয়ে গেছি। এক্সেলেন্ট একটা খেলা, অবশ্যই প্রশংসার দাবিদার। আমরা এই ম্যাচ পর্যালোচনা করলে কিন্তু আমরা দেখতে পাই যে এই যে সৈকত ভাই যে বিডিই যে গিল্ডে যে 3জন প্লেয়ার কিন্তু অনেক আগে প্রথম ধাপে কিন্তু এই বিডি মার্ডারের সাথে কিন্তু ফাইট ছিল একদম, এবং সেখান থেকে কিন্তু সৈকত বেঁচে এসেছিলেন, এবং শেষে কিন্তু শেষ পর্যন্ত একটা প্রতিশোধ টাইপ যেটাকে বলা যায়, মানে শেষ পর্যন্ত কিন্তু বই আগস্ট বিডি এলাইট। প্রথমেই যে ফাইটটি আমরা দেখতে পেরেছিলাম সেটা হচ্ছে বিডি এলাইট ভার্সেস বিডি মার্ডারার। সেখানে বিডি মার্ডারার কিন্তু বেশ ভালোভাবে বিডি এলাইটের 2জন প্লেয়ারকে নকআউট করে দিয়েছিল, এবং সর্বশেষ সৈকত কিন্তু উনি পালিয়ে এসেছিলেন, এবং পালিয়ে এসে শেষ জোনে কিন্তু তিনি শেষ পর্যন্ত বিডি মার্ডারার টিমের সাব্বির ভাইকে নকআউট করে অবশেষে চ্যাম্পিয়ন। যাই হোক, অনেক ভালো একটি
ম্যাচ আমরা দেখতে পেলাম। এখানে সবগুলো টিমই অবশ্যই ভালো খেলেছে, বিশেষ করে সাব্বির ভাই এবং সবশেষে সৈকত অবশ্যই অনেক ভালো একটি গেম প্লে আমরা হয়েছে। যদি একটু কিল হিসাব করি তাহলে দেখতে পাই একাই 6টা কিল করছে আমাদের সৈকত এবং ভাই। সেটাই কিন্তু হাইয়েস্ট আজকে। এবং মার্ডারার 3 যে বিডি আর মানে বিডি মার্ডারের যে দলীয় লিডার উনি কিন্তু 3টা কিল করছে। তারপর বিডি মার্ডারার 3 একটা কিল করছে, কিন্তু বিডি মার্ডারার 4 কিন্তু 3টা কিল করছে। আমরা 7টা কিল কিন্তু বিডি মার্ডারার টিমের পক্ষ থেকে পেয়েছি এবং সেখানে বিডি মার্ডারার 9 শুধু কোনো কিল পায়নি, সমস্যা নেই, হয়তো সব প্লেয়ার সবসময় ভালো খেলতে নাও পারে কিংবা সব প্লেয়ার ভালো নাও হতে পারে, কিন্তু ফ্রেন্ডলি একটা ম্যাচ আমরা অবশ্যই সবাই সবার সর্বাত্মক দিয়ে চেষ্টা করেছে। তারপর আমরা 3 নম্বর পজিশনে দেখতেছি এফওডব্লিউ তারা কিল করছে একজন প্লেয়ার শুধু মাফিয়া, বাকি 3জন প্লেয়ার কোনো কিল পায়নি। তারপর আমাদের আরেকটা অন্য একটি হট ফেভারিট টিম ছিল, হ্যাঁ, কিং মাফিয়ার কথা যেটা আমরা কিন্তু বলছিলাম, এবং ওরা কিন্তু অবশ্যই বেশ ভালো খেলেছে, সেজন্য কিন্তু মারা গেছে যদিও। ওদের 3জন প্লেয়ার 8টা কিল করেছে এবং একজন প্লেয়ার কোনো কিল পায়নি, সমস্যা নেই। আমরা এর পরের যে স্কোয়াডটি আছে সেটা দেখে যাই। লাস্ট 10 এইচপি হাসান ভাই একটি কিল নিয়েছেন, তারপরে বাপ্পি ভাই 2টি কিল, তারপরে ওদের অন্য যে 2জন প্লেয়ার ওরা কিন্তু কোনো কিল পায়নি। তারপরে লাস্ট 10 এইচপি এর অন্য যে স্কোয়াডটি আছে ওয়ান টেপ নামের 2জন, ওরা কিন্তু একটি করে কিল পেয়েছে। তারপরে রাসেল ভাই একটি কিল পেয়েছেন এবং এখানে ভেনম ভাই কোনো দুইটি কিল নিয়েছেন। ওদের স্কোয়াডের কিল হচ্ছে টোটাল 5টা। তারপরে এখানে আমরা একটা টিম দেখতে পাচ্ছি মিস্টার গ্যাংয়ের প্লেয়াররা আসলে হয়তো সুবিধা করতে পারেনি, যে কারণে ওরা কিন্তু কোনো কিল আদায় করে নিতে পারেনি। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি বি4ইউ টিমের প্লেয়াররাও কিন্তু কোনো কিল পায়নি। বি4ইউ মারুফ, সোহান এবং অভি ওরা কিন্তু প্রথমেই আমরা দেখেছিলাম ওই যে সম্ভবত সেন্টোসার ওইখানে একটি ফাইটে ওরা কিন্তু প্রথমেই শেষ হয়ে গিয়েছিল। তারপরে কিং সাকিব, তারপরে কিং মাফিয়া, এই পরের যে ইয়েটি রয়েছে স্কোয়াডটি রয়েছে ওদের কাছ থেকে কোনো কিল নেই। তো যেটা বলা যায় অবশ্যই আমরা লাস্ট পর্যায়ে চলে আসছি। আমি যারা এই ভিডিওটি দেখবেন অথবা আমি পোস্ট করার পরে যারা দেখবেন বা এখন বর্তমানে আছেন সবাইকে আমি আবারও আমার এই ছোট চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং অবশ্যই আর লাইক শেয়ারটা অবশ্যই আপনাদের সাপোর্টেই আমরা এগিয়ে যেতে চাই, আপনাদের সাপোর্টেই আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশন আপনারা অন করে রাখবেন এবং আমাদের সাথেই থাকবেন। স্টে টিউনড। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ।